গাইস, আমরা আছি এখন স্বপ্নের শহরে, সৌদি আরবের সবচেয়ে সুন্দর পার্ক ভলিভার সিটিতে। এখানে আমার মনে হচ্ছে হারিয়ে গেছি যেন কোনো এক ভিন্ন জগতে। আধুনিকতা, বিলাসিতা ও সৌন্দর্য কোনো কিছুরই কমতি নেই এখানে। চলুন ঘুরে দেখা যাক এই ভলিভার সিটির সৌন্দর্য। সৌদি আরবের রাজধানী রিয়াদ শহরে অবস্থিত এই ভলিভার সিটি। এই সিটি দুটি ভাগ আছে, একটি ফ্রিতে এন্ট্রি নিতে পারবেন আর দ্বিতীয় ভাগে যেতে এন্ট্রি ফি দিতে হবে 150 রিয়াল। এখানে উপভোগ করতে পারবেন সৌদি আরবের সবচেয়ে বড় রাইডগুলো। এগুলো ছোট বড় সবার জন্য উন্মুক্ত। দ্বিতীয় ভাগে দেখতে পাবেন পিরামিড, তাজমহল, আইফেল টাওয়ার, বুর্জ খলিফা সহ আরো অনেক কিছু। আমরা এখন যাব সাংস্কৃতিক অনুষ্ঠান। এখানে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ অংশগ্রহণ করে। সন্ধ্যা হতেই এ যেন অন্যরূপে সাজছে। এই ভলিভার সিটি আকাশ আলোকিত হয়ে যাচ্ছে আতশবাজিতে। লেকের এই মনিটরিং সিস্টেম লেকের সৌন্দর্য যেন কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। চলুন উপভোগ করি ভলিভার সিটির রাতের সৌন্দর্য। গাইস, আমরা আছি এখন ইন্ডিয়ার তাজমহলে। এই ভলিভার সিটিতে বিশ্বের প্রতি দেশকে রিপ্রেজেন্ট করা হয়েছে, প্রতিটা দেশের কালচারকে ফুটিয়ে তুলেছে। আমরা এক এক করে প্রতিটা দেশের এরিয়াতে প্রবেশ করব। ক্যালিফোর্নিয়া, জাপান, ইউএসএ, ইউকে, ফ্রান্স, চায়না, কোরিয়া, মালয়েশিয়া, দুবাই সহ আরো অনেক দেশে। চলুন দেখি এক নজরে পুরো বিশ্ব। সাথেই থাকুন। আমরা ইউকে শেষ করে এখন চলে আসছি ফ্রান্সে। এখানে চারিদিকে বাড়িঘর, রেস্টুরেন্টে সবকিছু ফ্রান্সের মতো তৈরি করা হয়। এরপরে আছে ইউএসএ, সেখানে আজ নাইট শো এর আয়োজন করা হয়েছে। গাইস, আমরা ইন্ডিয়া, ক্যালিফোর্নিয়া, ইউএসএ, ইউকে, ফ্রান্স এগুলো ঘুরে এখন চলে এসেছি ড্রোন শো এবং আতশবাজির অনুষ্ঠান দেখতে। পিছনের ভলিভার ওয়ার্ল্ড লেখাটি কিন্তু ড্রোন দিয়ে লেখা। আমরা এই আতশবাজি দিয়ে রিয়াদ সিজন উদযাপন দেখে চলে যাব চায়না, জাপান সহ আরও বাকি জায়গাগুলোতে। আমি পার্সোনালি একটা পরামর্শ দিই, এখানে যদি আসতে চান তাহলে অবশ্যই কোনো বিশেষ দিনে আসবেন। এই ধরুন ঈদুল ফিতরে বা ঈদুল আজহার সময়। সবচেয়ে বেশি ভালো হয় 23শে সেপ্টেম্বর, সৌদি আরবের ন্যাশনাল ডে এর দিন। এই দিন সবচেয়ে বেশি জমজমাট থাকে এখানে।
আমরা রিয়াদ সিজন উদযাপন দেখে এখান দিয়ে চলে যাব পরবর্তী দেশের এরিয়াতে। সামনেই দেখতে পাচ্ছি চীন দেশের এরিয়া। আমরা এখন প্রবেশ করছি চায়নাতে। এখানে আসলে আপনার মনে হবে আপনি চায়নাতেই আছেন। এখানের দোকানপাট, বাড়ি ঘর, রেস্টুরেন্ট সবকিছুই চীন দেশের মতো করেই তৈরি করা হয়েছে। তারা তাদের নিজেদের কালচার এখানে ফুটিয়ে তুলেছে। সত্যি অসাধারণ। চীনে না গিয়ে চীন ভ্রমণের একটি ফিল পাওয়া যায় এখানে। দেখে আমরা এখন চলে আসছি জাপানের এরিয়াতে। এখানে তুলে ধরা হয়েছে জাপানের অত্যাধুনিক প্রযুক্তি, তাদের দেশের সৌন্দর্য। এখানের বাড়ি ঘর, রেস্টুরেন্ট, দোকানপাট সবই জাপানের কালচারের মতোই। আমি যতগুলো জায়গা ঘুরেছি সবচেয়ে বেশি সুন্দর লেগেছে এই জাপানের এরিয়াতে। সত্যি অসাধারণ এই জায়গাটা। এখানে প্রতিটা দেশ এই তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে তাদের নিজেদের কালচার ও সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য। প্রতিদিন হাজারো পর্যটক এখানে ভ্রমণে আসেন, কেউ পরিবার নিয়ে, কেউ বা বন্ধু বান্ধবদের সাথে। তাদের সবার কাছে বলিভার সিটি এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। তাই যদি আপনি সৌদি আরবে থাকেন কিংবা ঘুরতে আসার পরিকল্পনা করেন, তবে বলিভার সিটি অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় রাখুন। বিনোদন, আধুনিকতা আর স্মরণীয় অভিজ্ঞতার জন্য এটি হবে একটি পারফেক্ট ডেস্টিনেশন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভ্রমণ ভিডিওর আপডেট পেতে। আল্লাহ।